হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো বাসন্তী পুজো উপলক্ষে, তো বাসন্তী পুজোয় আমরা ওরা সব কাজ করছিলাম। তো এই দেখো কলা বউ স্নান করানোর জন্য আমরা জল তুলতে নদীতে আর যেতে পারিনি, যেহেতু লোক কম ছিল। তো আমরা তিন বাড়ি থেকে জল তুলে নিলাম, তিনজন এও মিলে। তো আমিও পুজোর কাজ করছিলাম, দেখো কোনো রকমে আর কি রেডি হয়ে গেছি আর কি পুজো মণ্ডপে। তাই আমার বাপের বাড়ি পাড়ায় হচ্ছে। তারপরে আমি দেখো কলা বউ স্নান করিয়ে নিচ্ছি, হলুদ মাখাচ্ছি। হলুদটা বেটে রেখে গেছিলাম আমি আগে, জল ভরতে যাওয়ার আগে। তো হলুদ আর সরষার তেল দিয়ে পুরোহিত কাকু আর কি মন্ত্র বলছে, আমি স্নান করাচ্ছি। তো আমি তো জানি না, প্রথম করাচ্ছি, প্রথমবার করলাম বাসন্তী পুজোর কাজ। তো আমি 3বার করেছিলাম, তখন আরও বললো 2বার করতে, 5বার। তো করলাম। তো সত্যি করার পরে মনটা খুব শান্তি লাগলো, বা খুব আনন্দ লাগছিলো পুজোর কাজ করতে পেরে। তো এইভাবে আমরা একে একে সবাই করে নিচ্ছিলাম। তারপরে যে হলুদ মাখানোর পরে স্নান করিয়ে দিলাম। যেহেতু লোক ছিল না আর ঢাকিয়ালাও তখনও আসেনি, সেজন্য আমরা মণ্ডপেই করে নিয়েছিলাম। আর বাড়ি থেকে জল তুলে নিয়েছিলাম, নদীতে যেতে পারিনি জল আনতে। অ্যাকচুয়ালি এটা জল আনতে নদীতে যেতে লাগে। তখন পুরোহিত কাকু বললো যে যেহেতু লোক নেই, ঢাকিও আসেনি, তো এত সকালবেলায় আর কি, তখন 6:30 পৌনে 7টা বাজে, আর যেতে হবে না, তিন বাড়ি থেকে জল নিয়ে আসলেই হবে। তারপরে দেখো স্নান করানোর পর সবাই, আমি প্রথমে স্নান করলাম, তারপরে সবাই করে নিল, আরও 2জন, মানে 3জনে করলাম। তারপরে কলা বউকে দেখো কাকু ভালো করে বাঁধছে, কাপড়টা পরাবো। সত্যি মায়ের কাজ বা পুজোর কাজ করলে, মায়ের পুজোতে ওটা মনে শান্তিই লাগে। কারণ সবাই তো মনে করো সংসারে কম বেশি কাজ করেই থাকে, কিন্তু পুজোর কাজ করাটা একটা আলাদাই শান্তি। সংসারে কাজ তো আছেই। তারপরে দেখো আমাকে দিয়ে কাকু বললো, এটা নিয়ে আসো, তুমি বসাও। আমি উপোস ছিলাম 3 দিনই, সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই উপোস ছিলাম। পেছন দিক থেকে বেঁধে দিচ্ছিল, আর সবাইকে ঘোমটা দিতে বলছিল কাকু। এই দেখো কলা বউ ওখানটায় দাঁড় করানো হয়ে গেলো গণেশের পাশে। তো কাকু বলছিল দেখো ঠিক হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, ভালো করে ঢাকা হয়েছে কিনা। তো আমার কথাটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, প্রচণ্ড গলা বসছে, আমার ঠান্ডা লাগছে। তো ভয়েসটা আমি এই জন্য পরে দিচ্ছি, এতদিন ভিডিও করার পরে আমি ভয়েসটা দিতে পারিনি। গলাটা এখন আমার ঠিক হয়নি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি শাড়িটা ঠিক করে দিচ্ছিলাম, ভয়েসটা বন্ধ করে দিচ্ছি, এর জন্য বাচ্চা কাচ্চা গান চালিয়েছিল। কুচিগুলো ঠিক করে দিলাম আমি। মায়ের মুখটা সত্যি অসাধারণ, খুব সুন্দর হয়েছিল। সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব।